কি জিনিস? হাতিম হলো কাবা শরীফের উত্তরে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের পূর্বে কুরাইশের লোকরা তাদের এইটাও এই হাতিম এটা কাবার একটা অংশ, মানে ভিতরের অংশ, কিন্তু তাদের টাকা পয়সার অভাবের কারণে তারা দেওয়াল দিয়ে যে এটারে ভিতরে ঘেরাও করে মসজিদ বানায় নিবে, এই টাকা পয়সা ছিল না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হলেন তখন তিনি চিন্তা করলেন যে আমার পূর্বপুরুষরাও যে কাজটা করে নাই, থাক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, থাক, এইভাবেই থাক। হাদিসের মধ্যে আসছে এই হাতিমের মধ্যে নামাজ পড়া মানে আল্লাহর কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার সওয়াব লাভ করবেন, কারণ এটা কাবা শরীফের ভিতরের অংশ। এটা আসলে 6 হাত, কিন্তু এখন একটু বড় করা হয়েছে, এটা বাউন্ডারি দেওয়া। ভাইরা আমার, তাহলে নবুয়াতের পূর্বে নবী যেভাবে রাখছেন আজও পর্যন্ত কোন রাজা বাদশা এটাকে হাত দিতে সাহস পায় না, যে নবী যেভাবে রেখে গেছেন এটারা আমরা ভিতরে ঢুকাবো কেমন? ওরে বাবা রে বাবা, আবু বকর কইছে, ওরে বাবা, আমাদের দ্বারা নবী যে জায়গায় এটা বাউন্ডারি ভিতরে ঢুকায় নাই, আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন সম্ভব না। উমর, উসমান, আলী, এরপরে যত বাদশারা আসছেন ওইভাবে রেখেছেন, আজও ওইভাবে আছে হাতিম। তাহলে এই হাতিমের মাথার উপরে আছে মিজাবে রহমত। এটা আবার কি জিনিস? স্বর্ণ দিয়ে তৈরি। যখনই দেখবেন একটা ওই যে পানির একটা পাইপের মতো নাকি, এটার নাম মিজাবে রহমত, পানি দেওয়ার একটা ব্যবস্থা। মক্কাতে যদি বৃষ্টি হয়, পাকিস্তানে, বাংলাদেশি, ইন্ডিয়ার যত হাজি আছে সব দেশের হাজিরা দৌড়াইয়া, বা ব্যবসা দোকানপাট বন্ধ করে দৌড়ে পানি ভান্ডু নিয়ে দৌড়ে যায় ওই বাইতুল্লাহ উপরের পানি যখন পড়ে এটা খাওয়ার জন্য, নেওয়ার জন্য, কারণ এই পানি খেলে বাইতুল্লাহ বরকতের পানি, এই মিজাবে রহমত এটার নাম, এই জায়গায় দোয়া কবুল হয়। ভাইরা আমার, আমি যে কথাগুলি বলতেছি এটা কি বলার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে মানে বুঝে শুনে হজ করার তৌফিক দান করে, বলি আমিন। এরপরে মিজাবে রহমত এটা হলো কাবা শরীফের পূর্ব পাশে এবং মানে পশ্চিম, মানে এটা উত্তর পাশে, এটা পূর্ব ও পশ্চিমের মাঝখানে। তাহলে মিজাবে রহমত যেখানে, মানে হাতিমের ঠিক মাঝখানে, সোজা কথা হাতিম বরাবর, ওই পানি নিতে গেলে হাতিমে ঢুকতে হবে। এরপরে হলো রুকনে ইয়ামিনী। এই রুকনে ইয়ামিনী হলো ইয়েমেন দেশের দিকে, এটা হলো কাবা শরীফের পশ্চিম এবং দক্ষিণে, মানে এই কোণায়। এই যে পশ্চিম হলো এই দিকে আর দক্ষিণ হলো এই দিকে, ওই কর্নারে। ওখানে গেলে হাজিরা ওইটা ধরে অনেক চুমু দেন, বুক লাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বুক লাগাতেন, হাতে চুমু, মানে হাত লাগাতেন, চুমু দিতেন। এই জায়গায় যে দোয়া করবেন সেই দোয়াই নবী বলছেন আল্লাহ কবুল করে নিবেন। এই জায়গার নাম রুকনে ইয়ামিনী। নবী বলছেন মাসহুল হাজারে আর রুকনিল ইয়ামানে ইয়াউত্তু ইয়াহুদ্দুল খাতায়া খাত্তা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলছেন হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামিনী স্পর্শ করে যেই ব্যক্তি দোয়া করবে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে রুকনে ইয়ামিন কোন দিকে আপনি গেলেও বুঝতে পারবেন। ঘুরতে ঘুরতে যখন কাবা শরীফের পশ্চিম পাশে এবং দক্ষিণ কর্নারে যাবেন, মানে যে এই পাশ, এইরকম করে হজরে আসওয়াদ তো শুরু হলো পূর্ব দক্ষিণ পাশ, ঘুরে 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 আবার যখন নাকি পশ্চিম আর দক্ষিণে যাবেন ওইটা হলো রুকনে ইয়ামিনী। ভাইয়ের আমার, এইবার আপনি এই 7টা চক্কর দেওয়ার পর হজের কাজ মোটামুটি তাওয়াফ শেষ। এরপরে যাবেন সাফা এবং মারওয়াতে। সাফা এবং মারওয়া দুটি পাহাড়। সাফা পাহাড়টা হলো কাবা শরীফের দক্ষিণ এবং পূর্বে। আগেই বলছে হজের যত আনুষ্ঠানিকতা আছে এই সব পূর্ব দিকে আছে। আল্লাহু আকবার, পূর্বে আছে, মানে আমাদের এই পূর্ব পাশে। তো সাফা পাহাড়টা হলো হজে বাইতুল্লাহ দক্ষিণ, মানে এই দিক মনে করেন, এবং পূর্ব, তাহলে এই যে এই দিকে, এই মানে হজরে আসওয়াদ যেদিকে ওই দিকে, দক্ষিণ এবং পূর্ব দিকে সাফা পাহাড়। যারা আপনারা যদি এই দিক দিয়ে এই বরাবর যান সাফা পাহাড়, ওখান থেকে আপনি এই
সাই শুরু হয়। সাই মানে কি? সাফা থেকে মারওয়া যাওয়া, মারওয়া থেকে সাফাতে আসা। 7 বার যাবেন মারওয়াতে, সাফা থেকে মারওয়াতে, আবার মারওয়া থেকে সাফাতে আসবেন, এরকম মোট 14 বার। তাহলে 7 বার যাওয়া, 7 বার আসা, এটার নাম কি? সাই। এটার নাম কি? সাই। একটা জায়গায় নীল বাতি আছে, এরকম জায়গায় গেলে একটু দ্রুত দৌড়াইতে হবে, এটা সুন্নাত। ওটা আপনি বলা লাগবে না, দেখবেন সব হাজি দৌড়াইতেছে। তবে মেয়েদের জন্য একটু দ্রুত হাঁটবে, তারা দৌড়াবে না। ভাইয়েরা আমার, মেয়েদের হজের ব্যাপারে অনেক সহজ। ছেলেদের এহরামের কাপড় পরা লাগে, মেয়েদের এহরামের কাপড় ওই শুধু গেওয়া বর্ণের কাপড় ছাড়া তারা সব পরবে। আর অনেক মহিলারা দেখা যায় পর্দা করে না, পর্দা করা ফরজ। ছেলেদের অনেক নিয়ম কানুনের মধ্যে চলতে হয়, মেয়েদের অনেক সহজ। সম্মানিত ভাইয়েরা আমার, যেমন রমল করতে হয় ছেলেদের, মেয়েদের রমল নাই, তারা একটু দ্রুত হাঁটবে। ছেলেরা এই মনে করেন এই যে কাপড়টাকে ইজারা, এটাকে মনে করেন ডাইন বগলের তোল দিয়ে বাম পাশে, মেয়েদের এগুলি তো ব্যাপার নাই। তো ভাইয়েরা আমার, তাহলে সাফাতে 7 বার, মানে সাফা থেকে শুরু হবে। সাফাটা তাহলে কোথায়? সাফা একটা পাহাড়ের নাম, মারওয়া একটা পাহাড়ের নাম। মা হাজেরা যখন ইসমাইল আলাইহিস সালাম পানিতে পিপাসায় কাতরাচ্ছিলেন, কোনো মানুষ নাই, জনপদ নাই, পানি নাই,